অনেক কষ্ট করি, আমার জীবনটা অনেক কষ্টের। এই কষ্ট কেউ বুঝে না। আমার স্বামীরে বুঝাইলে কি সে বুঝে না, আমার শাশুড়িও বুঝে না। আমার শাশুড়ি যদি বুঝাইয়া কয় তাও তো বুঝে, আমার শাশুড়িও বুঝাইয়া কয় না। আজকে এতটা বছর আমার কষ্ট দিতেছে, দুঃখ দিতেছে। আমি তো মানুষ, আমি অনেক সহ্য করি, আমি অনেক সহ্য করছি। আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম। এই বাচ্চাটা নিয়ে আমি যেখানে যাবো সেইখানে মানুষ আমার বিচার নিব। কারো কথা মানে না। ধুলুমন্ত্রী সাহেব, বিএনপির নেতা ধুলুমন্ত্রী সাহেব, উনি বিচার করে দিছে, মানে না। চেয়ারম্যান, ইডি চেয়ারম্যান বিচার করে দিছে লালমনিরহাটের, ওনার বিচারও মানে না। আমি এই তিলে তিলে শেষ হয়ে যাইতেছে, আমার নিঃস্ব করে দিছে। আজকে 9 মাসের বাচ্চা ফালাই রেখে চলে গেছে। ওই বাচ্চার বয়স আজকে 8 বছর হয়েছে। আমি আর কি করবো, আমার কি করতে হইব? আমি আর সইতে পারি না কোনো কিছু, আমার আর সহ্য হয় না। একটা নারী কত সহ্য করতে পারে? আমি আসছি আমার শ্বশুর বাড়িতে, দেখে আমি এই যে শ্বশুর বাড়িতে আসছি, আমারে ছাড়া সবাই ভালো আছে। কারণ ভালো থাকবোই তো। টাকা পয়সা বিদেশ থেকে যে কয় টাকায় কামাই সব তো উনাদেরকেই দেয়, আমার তো চাইরানা পয়সা দেয় না, আমার বাচ্চার ভরণ পোষণ দেয় না। আমি কষ্ট করে, আমি কাজ করে আমার এই বাচ্চা মানুষ করতেছি। আমি এই জন্য আমি এই মিডিয়ার কাছে আমি বিচার চাই যে সে কেন আমার কাছে এরকম করতেছে আমার সাথে। এই জন্য আমি বড় একটা বিচার যেন পাই, এই জন্য আমি সেই ব্যবস্থা করবো এখন। তো দেখতে পারতেছেন, এইটা আমার শাশুড়ি দাঁড়ায় রয়েছে। তো আমার শাশুড়ি উনি ভালো মানুষ। আমি আগেও কই, এখনও কই, আমি সবসময় সে মা সবসময় ভালোই থাকে। আমিও তো মা হয়েছি, আমি কি পারছি সন্তান ফালাই দিতে? পারি নাই। কিন্তু আমার শাশুড়ি, উনি আমার একটাই আবদার যে উনি মা, উনি যদি ওনার ছেলেরে বুঝায় অবশ্যই বুঝবো, অবশ্যই বুঝবো। কিন্তু আমার শাশুড়ি কেন বুঝায় না? তার একটাই ছেলে, আমারও একটা তাহমিদ, তাইলে কেন সে বুঝায় না? আর কেন আমার বাচ্চারা এতিম হইয়া মানুষ হইব? আপনি বুঝবেন না। কথা যাইতেছে কথা। তো এই যে আমার শাশুড়ি দেখেন, উনি অনেক ভালো মানুষ। উনি, আমি সবসময় বলি, আমি চাই যে আপনি আপনার ছেলেরে বুঝান, আপনার ছেলেরে আপনি বুঝান, বুঝাইলে বুঝ মানবো। আমারে যেভাবে হোক, যদি নিয়ে খাই খাইবো, আর যদি নিয়ে না খায়, আমার কাগজ আমার হাতে দিতে বলেন। আমার কাগজ হাতে দেখ, আমি যে কোনো একটা কুল কিনারায় থাকতে চাই। এখন আমার নদীর মাঝখানে ফালাই রাখছি, আমি নদীর মাঝখানে পড়ে রইছি। আর এটা হচ্ছে বাসুরের মেয়ে। এই যে দেখতে পাচ্ছেন, ও প্রতিবন্ধী বাসুরের মেয়ে। ও অনেক মিষ্টি মেয়ে, অনেক ভালো আমার কাছে সবসময়। যখন আমার নতুন বিয়ে হয়েছে এখানে আসতাম, তো ওর বাবা মারা গেছে। ওর বাবা অনেক ভালো ছিল। ওর বাবা আমার সবসময় বলতো, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্যের ফল পাইবা। কিন্তু ওর বাবা দুনিয়াতে নাই, ওর বাবা খুব অল্প বয়সে মারা গেছে। দেখতে পারতেছেন, ও প্রতিবন্ধী। তো বুঝে, সবকিছু বুঝে, সবকিছু শুনে, সবকিছু বুঝে। তো আমি কি করে বলবো আপনাদের কাছে, আমি অনেক কষ্টে আছি। আসার পরে দরজা বন্ধ করে দিছে, ঘরে ঢুকতে দেয় না। যাই হোক, ঘরে ঢুকছি। কান্তাছে, কান্তাছ? ওই যে বাবার কথা কইছি, দেখেন বাবার কথা কইছি আর কানতেছে। বাবার কথা কইছি, ও বুঝে সবকিছু, খালি বলতে পারে না। ওর বাবা অনেক ভালো ছিল, সবসময় সাপোর্ট করতো আমার, বলতো যে তুমি ধৈর্য ধরো, ধৈর্যের ফল আছে। তো মারা গেছে বেচারা, এই মেয়েটা রাইখা মারা গেছে। ও প্রতিবন্ধী, ওর দেখার এখন বাবা ছিল, এখন আর তো কেউ নাই। আর জানেনই তো, এই পৃথিবীতে কারো কেউ থাকে না। তো আপনি ওর জন্য দোয়া করবেন, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ও কথাও বলতে পারে না। তো ভালো থাকবেন সবাই, আমি পরে আবার ভিডিওতে বলতেছি। আল্লাহ হাফেজ।